ভোটারদের জন্য সুখবর। শুনানির আগেই নির্বাচন কমিশন কিন্তু বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে। তো বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনা করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ও যাচাই বা এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের জন্য আনা একটি বড় পরিবর্তন সম্পর্কে আপনাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। তো এই যে আলোচনার শুরুতেই আমি আপনাদের বলে রাখি, এই যে নির্বাচন কমিশন যে বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাতে কিন্তু কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটার এবং বুথ লেভেল অফিসার বা বিএলওর উভয় কিন্তু উপকৃত হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। চলুন জেনে নিই কী সেই প্রক্রিয়া। তো বিএলও অ্যাপে কিন্তু নতুন একটি ফিচার্স অ্যাড করা হয়েছে। নির্বাচন কমিশন বিএলও অ্যাপে রিভেরিফাই লজিক্যালি ডিসক্রিপেন্সি নামে একটি নতুন অপশান কিন্তু যুক্ত করেছে। এর মূল উদ্দেশ্য হলো 2002 সালের ভোটার তালিকার তথ্যের সাথে বর্তমান তথ্যের সামঞ্জস্য রাখা এবং ছোটোখাটো ভুল দ্রুত সংশোধন করা। ভুল সংশোধন ও শুনানির ছাড় কিন্তু দেওয়া হয়েছে। নাম বাদ বা পদবীর নামের সামান্য ভুল থাকলে এখন কিন্তু বিএলওরা সরাসরি অ্যাপের মাধ্যমে তা সংশোধন করে দিতে পারবে। বিএলওরা একটি আন্ডার ট্র্যাকিং বা মুচলেখা দিলে এই ধরনের ভুলের জন্য ভোটারদের আর সরাসরি শুনানিতে বা হিয়ারিংয়ে কিন্তু হাজির হতে হবে না। নথিপত্র আপলোড করা হবে কিভাবে? যাদের নাম এখন 2002 সালের তালিকার সাথে লিঙ্ক করা নেই, বিএলওরা তাদের পুরনো নথির হার্ড কপি সরাসরি অ্যাপে আপলোড করতে পারবে। শুনানির তারিখ, কমিশনের সফটওয়্যার আপডেটের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে 26 বা 27 ডিসেম্বর থেকে রাজ্যের ভোটার তালিকার শুনানি পর্ব কিন্তু শুরু হতে পারে। বিএলও ঐক্যমঞ্চের মতে রাজ্যের প্রায় 30 লক্ষ মানুষের নাম 2002 সালের তথ্যের সাথে মিলছে না। নতুন এই অ্যাপ আপডেটের ফলে এই বিপুল সংখ্যক মানুষের তথ্য কিন্তু ম্যাপ করা এবং প্রয়োজনীয় প্রমাণ আপলোড করা অনেক কিন্তু সহজ হয়ে উঠেছে। তো এটা কিন্তু আমাদের জন্য, মানে আমরা যারা ভোটাধিকার পেয়েছি বা আমরা ভোটার, তাদের জন্য কিন্তু বিরাট একটি খুশির খবর যে হিয়ারিংয়ের আগে কিন্তু আপনাদের কিন্তু অনেক রকম ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে চলেছে ইলেকশন কমিশন। তো আজকের ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি শেয়ার করে আপনারা ভিডিওটিকে ছড়িয়ে দিন।